আরে ও মা কি দে তো দে খাবা দে ভোক লাগিল দিয়েছোন বস এইটা আর কিবা শাক হল নেকি দালি আলু বয়েল আজিও দালি আলু বয়েল কালিও দালি আলু বয়েল ডেইলি আর দালি আলু বয়েল খাওয়া যায় নেকি আরে বাবু মই তো তোর বাবা জি বাজার কুলালে এই বাজার তাহে রান্ধি খুয়াম না বাজার রান্ধিয়ে খাওয়াব এই বাজারত আর মাছ মাংস নাই নেকি ডেইলি আর দালি আলু খাওয়া যায় না মাঝে মাঝে মাছ মাংস রান্ধিব লাগে মহারাষ্ট্রক মাছ মাংস লাগে মাছ মাংসর বাহিরে ভাত খাবা নাপায় লেকচার মারিবাইছে ফালতু জাত মাছ মাংস খাবা হলে নিজে বাজার করিব লাগে সংসারত টাকা দিব লাগে তাহলেহে মাছ মাংস খাবা পাই এই বাবু ভাত খাবা দে তার পিছত কথা কবি এই তইও চুপ থাক এগুলা সব তোর কারণে হয়েছে তই লাই দিয়ে দি এই ফালতু জাতটা আরো বেশি ফালতু হয়ে গেছে আর মহারাজ তই কি কইছিল মাছ মাংসর বাহিরে তই ভাত খাবা নাপায় ফালতু মাছ মাংস খাবা হলে সংসারত টাকা দিব লাগে আর হাতে হাত কাম করিবা লাগে তাহলেহে মাছ মাংস খাবা পাই তোমার ফালতু লেকচার মই তো ভাত খাবাইছং না বলে তোমার কীর্তন শুনি পাইছং বালের ভাত সাপ না খাও এত আর কিং কিং করি না সালা সুখ শান্তি করে ভাতও খাবা নিদে এত ডাঙৰ অপমান মোর কাম জাম নাই কামাই পাতি নাই বুলি কি মোর মান সম্মান নাই নেকি রে হা সালা এত ডাঙৰ অপমান করে মোক বালের ঘন্টা ঘৰত থাকিব কালিয়ে কেৰেলাত পালে যাম রে মই শুনছিলা আজি অলপ বেশি হল নাকি মানে বাবু ভাতটা তো খাইয়া লবা দেখ আছিল এগুলা সব তোর কারণে হয়েছে আর মই আর কি করিলাম এই তুই কিছু নোকা নোকা করে থাকিয়াই আজি এই বাবুর এই অবস্থা হয়েছে এখন বাবুর কি ব্যবস্থা করবা লাগে মই করিম মুঠতে ইলাই আহিলে কবি যাতে কালি রাতিপুয়া কামত যাবার কারণে রেডি হয় এই যে কয়দিন আগত যে তো কৈছিল মোর পার্টনার খগেনৰ কথা এই খগেনৰ কারখানাত কাম করিবা লইয়া যাব লাগিব মানে এঙ্কা করিয়া থলে নহব বেশি ফালতু হয়ে যাচ্ছে বেটাটা হব দে ইলাই বাবু আহিলে মই কম কি তোর হাগা এখনো নাই হয় কি যে কই এই মাত্র সামালো ফালতু জাত 1 ঘন্টা 15 মিনিট হল তোর হাগা এখনো নাই হয় তে হাগিবাই সামাইছে না কি করবা সামাইছে সাং দরজা খুলাও গুপ নলালে মই কি করিম গুপ নলাই তাহলে হাতে দিয়ে টানি উলাও মই কি টানি উলাম তই যদি টানি উলাব মন যে আছে তই আহি টানি উলাও এই ফালতু বেটার লগত আর কাম নহব যেতে কামত যাওয়ার কথাটা কং এক হাগাই লাগে কি হল রাতিপুৱা ৰাতিপুৱা এত চিলে চিলি কৰি আছে যে হাগাতো চুক নাই ফালতু বেটা তোক হাগাত চুক লাগে তোর মনত নাই যোৱাকালি যে মই কৈছিলো যে আজি কামত যাব লাগিব কত না কৈছিল মোর তো মনতে নাই ফালতু জাত খাবা লাগাতা নাপাহুরে আর কামত যাব লাগাতা পাহুরে হ্যাঁ এক থাপড় দিয়ে দিম চ ফটাফট দেরি হয়ে যাচ্ছে কামত যাওয়ার আগত কিবা একটা খাই গেলে তো হয় ইলে ভোক লাগিব আর বাবু কালির পরে কিছুই নাই খাই তোর ফালতু লেকচার তোর বাবু কালির পরা কিছু না খাওয়ার কারণে তো আজি রাতি পরাটো 1 ঘন্টা 15 মিনিট হাগিয়েছে তয়ও বেশি ফালতু হয়ে যাচ্ছে চা বাবু ভাল করিয়া চা কি ধুনিয়া কাম হাফ ব্রেন গিলা লেকচার মারিবা জাগা নাই পাই ধুনিয়া কাম মইহে জানে চাও এই কি কর্মচারীর মুখত এই ভাষা এই তোর মালিক কত গিছে রে লাগাবা গিছে লাগাওয়া হলে আহিব কি কয় লাগাবা গিছে এইতে কিবা কারখানার মালিক না কিবা লাগারো এই কি রে নগেন তুই আজি মোর কারখানাত আহিল যে নমস্কার খগেন বাবু এই তৈও যে কি কয় তোর আর মোর মাজত এই সম্পর্ক নাকি তার পিছত কত কিয় আহিল আজি মোর কারখানাত এই জনক চা এইজন হল মোর বেটা মই ভাবি আছং যে তোর কারখানাত যদি কিবা কাম বাকি আছে কাম করিবা লাগা তাহলে মোর বেটাক কাম করিবা দে ও হয় নাকি একদম তুই ভাল টাইমতে আইছে মই একটা কর্মচারীয়ে বিচাৰি আছিলুং কাম করিবার কারণে তার পিছত বাবু তোর কি নাম হাফ ব্রেন তার পিছত আপনার নাম কি কি মানে কথাটা হল খগেন বাবু সৰু থাকোতে মোর বেটাটা অলপমান বেলেগ টাইপৰ আছিল তাৰ কাৰণে ময়ে হাফ ব্রেন নাম ৰাখি দিছো আরে পার্টনার তয়ও যি মানুহ না কি যি নাম ৰাখিছে আচ্ছা যিয়ে নহওক এখন তই ঘৰত যা মই তোৰ বেটাক সব কাম শিকাই দিম এই বাবু মনত ৰাখিবি এই হৰ তোৰ মালিক আৰু এই যি কাম কৰিবা কয় সব কামে ভাল কৰি কৰবি এখন যাং মই